ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আপনি পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন কিভাবে? আমরা যে ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, অনেক সময় এই অ্যাকাউন্ট বা আইডিটা ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয়। অনেকের ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা এরকম ফেসবুক অ্যাকাউন্ট থাকে। এগুলো পরবর্তী সময়ে কিন্তু ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয় বা রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয়। বাট প্রপার সিস্টেম বা ওয়ে না জানার কারণে আমরা অনেকেই কিন্তু এই ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারি না। আপনি চাইলেই কিন্তু জাস্ট মাত্র ১ মিনিটের মধ্যে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা আপনি পার্মানেন্টলি ভাবে ডিলিট করে ফেলতে পারবেন বা রিমুভ করতে পারবেন। তো কিভাবে অসাধারণ কাজটা করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রয়োজনীয়তা পেতে পেজটা ফলো করবেন এবং অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে দেন অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, দেন আপনার যে ফেসবুক আছে ফেসবুক আইডিটা আপনি ওপেন করবেন। ফেসবুক অ্যাপস ওপেন করার পরে আপনার আইডিটা যখন লগ ইন করে নেবেন, তারপরে যেহেতু এটা ডিলিট করবেন, ডিলিট করার জন্য আপনি ওপরে 3 লাইনে মানে যে আপনার যে আইডিটা ডিলিট করবেন সেটা আপনি লগ ইন করবেন, তারপর উপরের দিকে ডান কর্নারে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। আবারও সেটিংসের একটা অপশন থাকবে, আপনি সেটিংসে ক্লিক করবেন। যখন সেটিংসে ক্লিক করবেন দেখতে পাবেন লেখা থাকবে ছোট্ট করে পার্সোনাল ডিটেলস, আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তারপরে আবারও দেখতে পাবেন লেখা থাকবে যে এখান থেকে পার্সোনাল ডিটেলস নিচের দিকে, এখানে আপনি এখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা থাকবে, আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে 2 নম্বর অপশনে লেখাই আছে যে ডিঅ্যাক্টিভেশন অর ডিরেটেশন, আপনি এখানে যে আরো আইকন রয়েছে বা 2 নম্বর অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার প্রোফাইলে একটা অপশন থাকবে, আইকন থাকবে ডান পাশে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি 2টা অপশন পাবেন, একটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ডিলিটের মতো করে রাখবেন, কেউ সার্চ দিয়েও পাবে না, মানে ডিলিট করলে যেরকম দেখায় সেরকমটা দেখাবে। বাট হচ্ছে আপনি চাইলে আবার যদি লগ ইন করেন আবার কিন্তু এটা অ্যাক্টিভ করতে পারবেন, এনি টাইম যে কোনো সময় কিন্তু আপনি আবার যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। নিচের দিকে ডিলিট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি পার্মানেন্টলি ভাবে একবারে আপনার ডিলিট করে ফেলা। যেহেতু আজকে ডিলিট করার জন্য আমি এটা আপনাদেরকে দেখাবো, তো এই জন্য ডিলিট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন কিভাবে পার্মানেন্টলি ভাবে আপনি ডিলিট করবেন। তো এখানে আপনি ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করবেন টিক মার্কে, তারপরে হচ্ছে নিচের দিকে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। যখন কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনাকে হচ্ছে একটা এবার দেওয়া লাগবে, যেকোনো একটা রিজন আপনাকে সিলেক্ট করা লাগবে কেন আপনি ডিলিট করতে যাচ্ছেন। সো এখান থেকে জাস্ট আমি একটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউ আপনি এখান থেকে ক্লিক করবেন। যখন কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা অপশন থাকবে, সরি একটু ব্যাক হয়ে গেছে এটা আমার, যে কন্টিনিউ আবার আমি ক্লিক করে দিলাম। যখন কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে দেখেন আবার লেখা দেখাচ্ছে, ঠিক আছে, যে আপনার ডিলিট করার পূর্বে এখান থেকে কি অপশন রয়েছে। আপনার যদি ডাউনলোড করার প্রয়োজন হয়, আপনার অ্যাকাউন্টে যদি বা আইডিতে যদি কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন হয়ে থাকে, যদি সেভ করার প্রয়োজন হয়, আপনি এগুলো পোস্ট আপনি সেভ করে রাখতে পারবেন, এটা দেখাচ্ছে। আদারওয়াইজ আপনি এখান থেকে যেটা করতে পারবেন, কন্টিনিউ লেখাচ্ছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। যখন আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন দেখবেন যে এখান থেকে ফেসবুক এবার আপনার যে পাসওয়ার্ড ছিল মানে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনাকে সাবমিট করতে হবে। তো আপনার এখান থেকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি সাবমিট করে দিবেন। দেন পাসওয়ার্ডটা সাবমিট করে দেওয়ার পরে দেখবেন যে এভাবে নতুন ইন্টারফেস চলে আসবে, দেখেন কনফার্ম পার্মানেন্ট ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে, কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন এটা লেখা আছে। তারপর এখানে ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে, আপনি যদি এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু পার্মানেন্টলি ভাবে রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। বাট এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে 30 দিনের মধ্যে আপনাকে আর এটা লগ ইন করা যাবে না। যদি আপনি আইডিটা 30 দিনের মধ্যে আবার লগ ইন করেন তাহলে কিন্তু এখান থেকে আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ডিলিট হবে না, আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। বাট আপনি যদি 30 দিনের মধ্যে যদি এটা আপনি লগ ইন না করেন, 30 দিন পরে এটা অটোমেটিক্যালি একবারে সারা জীবনের জন্য পার্মানেন্টলি ভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। এর জন্য আপনি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। সো এইভাবে খুব সহজে আপনি তাহলে আপনার আইডিটা ডিলিট করতে পারবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি এই পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।